সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহার না করা পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। দাবি মানা না হলে আগামীতে সচিবালয় অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেওয়ার কথাও বলেছেন তারা। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদি মাহমুদের রিপোর্ট। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের। মিছিলে দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহনের পাশাপাশি স্লোগান দিতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। দ্রুত এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। এই আইন যদি গৃহীত হয় তাহলে অনেক নিরীহ কর্মচারী, মহিলা কর্মচারী দুষ্ট অফিসের দ্বারা চাকরির ভয়ে নিগৃহীত হবে। আমরা 1 ঘন্টায় আন্দোলন প্রত্যাহার করে চলে যাব যদি উনি ঘোষণা দেয় এই আইন হবে না। এটা জনপ্রশাসন সচিব এখন ঘোষণা দিবে, আমরা এক্ষুনি যার সিটে চলে যাব। আগের সরকার নির্বাচনে কারসাজির জন্যই সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন করেছিল বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করবে। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।